মুর্শিদ কুলি খাঁয়ের পরে মুর্শিদ কুলি খাঁয়েরই সেনাপতি বা জেনারেল আলীবর্দী খাঁ বাংলার নবাব হন এবং আলীবর্দী খাঁও কিন্তু এই বাংলাতে ইউরোপিয়ান বিদেশি কোম্পানিদের যে বাণিজ্য করাটাকে ইতিবাচক ভাবে দেখেছিলেন। কেন তিনিও মনে করতেন যে এতে বাংলার অর্থনীতি সমৃদ্ধশালী হবে, অর্থাৎ ইকোনমিক্যালি বেঙ্গল আরো বেশি স্ট্রং হবে যদি ইউরোপিয়ান এই কোম্পানিজ গুলো এখানে আমাদের বেঙ্গলে মার্চেন্ট করে বা ট্রেডিং করে, মার্চেন্টরা ট্রেডিং করে। কিন্তু আলীবর্দী খাঁ এটাও সবসময় মনে করতেন যে বিদেশিরা যেন বাংলায় বিদেশি হয়েই থাকে, তারা যেন আমাদের বাংলায় এসে তাদের রাজনৈতিক ক্ষমতা না বাড়ায় বা সামরিক ক্ষমতা না বাড়ায়, অর্থাৎ নবাবের সার্বভৌম ক্ষমতা বা ইউনিভার্সাল পাওয়ার এটা যেন কোনোভাবে এই সমস্ত বিদেশি কোম্পানি বা ফরেন কোম্পানিদের দ্বারা তার ক্ষতিগ্রস্ত না হয়, ওটা যেন সেটা সবসময় তিনি খেয়াল করেছিলেন বা সেদিকে অ্যালার্ট ছিলেন। এর সঙ্গে সঙ্গে আলীবর্দী খাঁ দেখতেন যে কোনোভাবে কোম্পানির কর্মচারীরা যাতে নবাবের কর্মচারীদের দ্বারা জোর জুলুমের শিকার না হয় সেটাও কিন্তু তিনি খেয়াল করতেন এবং তিনি এটাও করেছিলেন যে কোনো এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো যেন নিজেদের মধ্যে সংঘাত না করে বা ফাইটিং না করে সেটাও কিন্তু তিনি দেখতেন। তিনি তো অনেক বেশি শক্তিশালী ছিলেন এবং অনেক বেশি তার বুদ্ধি ছিল আলীবর্দী খাঁয়ের। এবং তিনি আরেকটা কাজ এই জন্য আলীবর্দী খাঁয়ের সময় বাংলায় কিন্তু এই ফরাসি কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়নি। তবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু সেটাই কিন্তু আলীবর্দী খাঁ অনুমতি দেননি। কেন তিনি তাদের বলেছিলেন যে তোমরা তো এখানে বাণিজ্য করতে এসছো, তোমাদের যদি আত্মরক্ষা তোমাদের রক্ষা করার দরকার সেটা তো আমরা করবো, আমি নবাব, আমার সেটা দায়িত্ব। আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো উদ্দেশ্য আলাদা ছিল, তারা চেয়েছিল ব্যবসা করতে করতে ভারতবর্ষে দখল করতে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা দুর্গ নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু এই যে সম্পর্কটা মোটামুটি চলছিল, রিলেশনশিপটা কোন রকমে একটা চলছিল, সেই রিলেশনশিপ আস্তে আস্তে খারাপ হয় কখন, যখন 1744 সালে মারাঠা আক্রমণ হয় বাংলায়। সেই সময় আলীবর্দী খাঁ তিনি কিন্তু কোম্পানির কাছে 30 লক্ষ টাকা চেয়েছিলেন, বা তারা কিন্তু সেই টাকা নবাবকে দেননি। তাতে কিন্তু বাংলার নবাব আলীবর্দী খাঁ যথেষ্ট পরিমাণে ওদের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন বা অফেন্ডেড হয়েছিলেন।